হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু প্রো লার্নার। স্বপ্ন তোমার, দায়িত্ব আমাদের। আজকের বিষয় কারেন্ট অ্যাফেয়ার্স 22 জুলাই 2024। আমি রানা মণ্ডল। প্রত্যেক দিনের মতো শুরু করছি কারেন্ট অ্যাফেয়ার্স। প্রথম বিষয়, উইম্বলডন 2024 যে টেনিস চ্যাম্পিয়নশিপ হয় তার পুরুষ সিঙ্গেলস জিতেছে কে? পুরুষ সিঙ্গেলস জিতেছে কার্লোস আলকারাজ। কার্লোস আলকারাজ পুরুষ সিঙ্গেলস জিতেছে। আচ্ছা, মহিলা সিঙ্গেলস কে জিতেছে? বারবোরা ক্রেজিকোভা। এর বাড়ি হচ্ছে চেক রিপাবলিক। দেখো, সবসময় এদের বাড়িগুলো জানতে হবে, এরা কোন দেশের বাসিন্দা সেটা জানা খুব জরুরি। যেমন কার্লোস আলকারাজের বাড়ি হচ্ছে স্পেন, আর বারবোরা ক্রেজিকোভার বাড়ি চেক রিপাবলিক। ওকে, দেখো, উইম্বলডন লন্ডনে অনুষ্ঠিত একটা টেনিস চ্যাম্পিয়নশিপ, একটা গ্রাস কোর্টে খেলা হয়। ওকে, আচ্ছা, থানে বোরিভেলি টুইন টানেল। দেখো, এই টানেলটা ভারতের দীর্ঘতম টানেল এবং বৃহত্তম শহুরে টানেল, যেটা রিসেন্টলি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিসেন্টলি এই থানে বোরিভেলি টুইন টানেল, অর্থাৎ মহারাষ্ট্রে, এই টানেলটা দৈর্ঘ্য কত? 11.8 কিমি। 11 পয়েন্ট, যেটা এটা ভারতের দীর্ঘতম টানেলে তকমা পেয়েছে। নেক্সট, বিনয় কোয়াত্রা। বিনয় কোয়াত্রা মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হয়েছেন। বিনয় কোয়াত্রা, ভেরি ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। আচ্ছা, লিয়েন্ডার পেস এবং বিজয় অমৃতরাজ। লিয়েন্ডার পেস এবং বিজয় অমৃতরাজ রিসেন্টলি আন্তর্জাতিক টেনিস হল অফ ফেমে অন্তর্ভুক্ত হয়েছেন। দেখো, আমরা লিয়েন্ডার পেসকে আমরা জানি একজন মহান টেনিস খেলোয়াড় ফ্রম ইন্ডিয়া। 1996 সালে অলিম্পিকে ব্রোঞ্জও পেয়েছিল সিঙ্গেলসে। ইটস ভেরি গুড থিং। লিয়েন্ডার পেস এবং বিজয় অমৃতরাজ, ভেরি গুড। নেক্সট বিষয় দেখো, টমাস মুলার। যারা ফুটবল প্রেমী তারা ডেফিনেটলি টমাস মুলারকে চিনবে। ইনি জার্মানির একজন ফুটবলার, যিনি তার ক্লাব হচ্ছে কি ব্রায়ান মিউনিক, জার্মানিরই ক্লাব। ইনি সম্প্রতি ইন্টারন্যাশনাল ফুটবল থেকে অবসর গ্রহণ করলেন। কেপি শর্মা ওলি। কেপি শর্মা ওলি রিসেন্টলি নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন চতুর্থবারের জন্য। এই নিয়ে 4 বার কেপি শর্মা ওলি নেপালের প্রধানমন্ত্রী নিযুক্ত হলেন। দেখো, নেপাল দেশটি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি নেপাল থেকে। ওকে, আমাদের ঠিক ভারতের উপরেই অবস্থিত নেপাল, ঠিক আছে, যার রাজধানী কোথায়? কাঠমান্ডু। নেক্সট বিষয় দেখো, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির 46তম অধিবেশন এবছর নিউ দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে। 46তম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে মানে কমিটির যে 46তম অধিবেশন, তার আয়োজক হচ্ছে নিউ দিল্লি। ইউনেস্কো কথার অর্থ হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশন, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, যার সদর দপ্তর হচ্ছে ফ্রান্সের প্যারিস। অলিম্পিক 2024 কোথায় আয়োজিত হবে? প্যারিস, ফ্রান্সে, 26শে জুলাই থেকে 11ই আগস্ট পর্যন্ত, যার মোটো হচ্ছে গেমস ওয়াইড ওপেন। যদি এর ক্লাসগুলো তোমাদের ভালো লাগে, অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে ডেফিনেটলি। নেক্সট বিষয় দেখো, ষোড়শ অর্থ কমিশনের চেয়ারম্যান কে? ষোড়শ অর্থ কমিশন, যেটা শুরু হবে 1 এপ্রিল 2026 থেকে, ঠিক আছে। এই ষোড়শ অর্থ কমিশনের চেয়ারম্যান হচ্ছে অরবিন্দ বানাগড়িয়া। যদি তোমাদের এই ক্লাসগুলো ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। এই টপিকগুলো অবশ্যই তোমাদের আপকামিং এক্সামে আসবে, ডেফিনেটলি আসবে। ধন্যবাদ।